হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে রেফারেন্স ও রিভিশন এই টপিকটি নিয়ে। তো আজকের ক্লাসটি হলো পার্ট 3। যারা পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডগুলো দেখে নেবেন। তো চলুন আজকের মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক। প্রথমে ধারা 439, এই ধারায় বলা আছে হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা। তো মনে রাখবেন ফৌজদারি কার্যবিধির অধীন এই ধারা 439, এখানে হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা সম্পর্কে বলা আছে। হাইকোর্ট বিভাগে রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে। তো হাইকোর্ট বিভাগ কোনো মামলার নথি রিভাইজ করে রিভিশনের সময় আসামির দণ্ড বৃদ্ধি করতে পারে, আসামির শাস্তি বাড়াতে পারে। তবে দুটো কাজ আছে, যে দুটো কাজ করতে পারবে না হাইকোর্ট বিভাগ রিভিশনের সময়। তো দুটো কাজের প্রথমটি হলো যে মনে করেন মিস্টার এক্স নামক আসামি, তাকে খালাস দেওয়া হয়েছে। এখন হাইকোর্ট বিভাগ মামলার নথি রিভাইজ করে রিভিশনের সময় এই খালাসের আদেশকে দণ্ডে পরিণত করতে পারবে না। এটা হচ্ছে প্রথম কাজ, করতে পারবে না। আচ্ছা, আর দ্বিতীয় কাজ যেটা করতে পারবে না হাইকোর্ট বিভাগ, সেটা হলো আমাদের ধারা 439-এর উপধারা ক, যেখানে দায়রা জজের রিভিশন ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। তো এই দায়রা জজ তার রিভিশন যে আদেশ দিবে, দায়রা জজ সে যে রিভিশন আদেশ দিবে, তো সেই রিভিশন আদেশকে হাইকোর্ট বিভাগ নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। অর্থাৎ এই দায়রা জজের আদেশ হলো চূড়ান্ত আদেশ, চূড়ান্ত সিদ্ধান্ত। সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ তার নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। তো এই হলো ধারা 439-এর অধীনে হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা। তো চলে যাচ্ছি পরবর্তী ধারা 439-এর উপধারা ক, যেখানে বলা আছে দায়রা জজের রিভিশন ক্ষমতা সম্পর্কে। তো দায়রা জজের রিভিশন ক্ষমতা হলো হাইকোর্ট বিভাগ তার যে ধরনের ক্ষমতা আছে রিভিশনের ক্ষেত্রে, তো দায়রা জজেরও একই রকমের ক্ষমতা আছে রিভিশনের ক্ষেত্রে। তো এখানে নতুন একটা বিষয় যুক্ত হয়েছে ধারা 439-এর উপধারা ক এই রিভিশন ক্ষমতার ক্ষেত্রে। তো সেই নতুন যুক্ত হওয়া বিষয়টি হলো যে দায়রা জজ তার সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে যদি অতিরিক্ত দায়রা জজের নিকট কোনো মামলা প্রেরণ করে, রিভিশনাল মামলা যদি প্রেরণ করে, তাহলে যেটা হবে যে অতিরিক্ত দায়রা জজ তিনি যা করবেন, তিনি এই দায়রা জজের যেই রিভিশনাল জুরিসডিকশন আছে, জুরিসডিকশনের বাংলা হচ্ছে এখতিয়ার, তো দায়রা জজের যেই রিভিশনাল এখতিয়ার বা রিভিশনাল জুরিসডিকশন আছে, তো অতিরিক্ত দায়রা জজ একই ধরনের ওই একই জুড়ে এই এখতিয়ার বা জুরিসডিকশন প্রয়োগ করবেন। তাহলে বোঝা যাচ্ছে যে দায়রা জজের যেই রিভিশনাল এখতিয়ার আছে, অতিরিক্ত দায়রা জজ তারও একই ধরনের রিভিশনাল জুরিসডিকশন আছে। তো এই হলো আজকের ক্লাস পার্ট 3। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ক্লাসে, অবশ্যই এই রেফারেন্স ও রিভিশন সংক্রান্ত ক্লাস পার্ট 4 নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।